ওয়েলকাম টু হিরো কেমিস্ট্রি টিউটোরিয়াল। আজকে আমরা দেখব এটা সারফেস কেমিস্ট্রির হচ্ছে সেকেন্ড লেকচার হচ্ছে। এর আগের দিন আমরা মানে ফার্স্ট লেকচারে যেটা দেখেছি অ্যাডজর্পশন দেখেছি, তারপর অ্যাবজর্পশন দেখেছি অর্থাৎ অধিশোষণ এবং শোষণ দেখেছি। আর অধিশোষণের কারণ কি, অর্থাৎ অধিশোষণকে কেন এক্সোথার্মিক বলা হয় সেটা থার্মোডাইনামিকগুলো দেখেছি এবং নর্মাল ওয়েতেও আমরা সেটাকে ব্যাখ্যা করেছিলাম। তা অ্যাবজর্বেট বা অ্যাবজর্বেন্ট কি সেগুলো আমরা দেখেছিলাম। এখানে আমরা দেখব যে অ্যাডজর্পশন আর অ্যাবজর্পশন অর্থাৎ শোষণ আর অধিশোষণ যদি একসঙ্গে যদি হয় তখন সেই প্রসেসটাকে কি বলা হয়, এটা একটা। তারপর দেখব যে অধিশোষণ যে অ্যাডজর্পশন যে প্রসেস তার অপোজিট যদি কোনো প্রসেস হয় তাহলে তাকে কি দেখব। অ্যাডজর্পশন প্রসেসটাকে টোটাল কটা ভাগে ভাগ করায়, তাদের মধ্যে ডিফারেন্স কী কী আছে বা তাদেরকে ডিসক্রাইব কী করে করব সেগুলোকে আমরা এই ক্লাসে দেখব। তো প্রথমে বলি যে যদি অ্যাডজর্পশন আর অ্যাবজর্পশন অর্থাৎ শোষণ আর অধিশোষণ যদি কম্বাইন যদি করে তখন সেই প্রসেসকে বলা হয় জবশন বলা হয়। যদি অ্যাডজর্পশন এবং অ্যাবজর্পশন যদি কম্বাইন যদি করে তখন সেই প্রসেসকে বলবো জবশন, অর্থাৎ শোষণও হবে এবং অধিশোষণও একই সাথে যদি হয় সেই তখন তাকে বলা হয় জবশন বলা হয়। যেমন কি যদি কোনো কাপড়কে যদি রঙের মধ্যে যদি ডুবিয়ে দেওয়া হয় তাহলে কি হয়, তার উপরের সারফেসেও রং লেগে থাকে এবং ভিতরেও ফেব্রিকের ভিতরেও কালারগুলো প্রবেশ করতে পারে, তখন সেটাকে জবশন বলা হয়। অর্থাৎ এখানে অ্যাডজর্পশন এবং অ্যাবজর্পশন দুটোই একসঙ্গেই হয়। তাহলে যদি যদি অ্যাডজর্পশন অর্থাৎ অধিশোষণ ও অ্যাবজর্পশন অর্থাৎ শোষণ একই সঙ্গে ঘটে তাহলে তাকে জবশন বলা হয়। SORPTION জবশন বলে, ঠিক, এটাকে জবশন বলবে। এর এক্সাম্পল কি দিতে পারি? এক্সাম্পল বলতে ডাইং অফ ফেব্রিক্স অর্থাৎ কাপড়কে রং করা। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে কাপড় রং করা। ঠিক, তাহলে এটা আমরা কি দেখলাম? জবশন দেখলাম। ক্লিয়ার? সেকেন্ড হচ্ছে যদি অ্যাবজর্পশন প্রসেসের যদি অপোজিট কিছু হয়, অর্থাৎ অ্যাবজর্বেন্ট যে সারফেস অধিশোষক যে তল, সে অধিশোষক থেকে যদি অধিশোষিত পদার্থকে যদি বের করে দেওয়া হয় তখন সেই প্রসেসকে বলা হয় ডিজবশন বলা হয়। যদি অধিশোষকের থেকে অধিশোষিত পদার্থকে যদি আলাদা করে দেওয়া হয় তখন তাকে বলা হয় ডিজবশন বলা হয়। অর্থাৎ ডিজবশন যদি অধিশোষকের পৃষ্ঠতল থেকে অধিশোষিত পদার্থকে আলাদা করা হয়, তাহলে তাকে ডিজবশন বলা হয়। অর্থাৎ রিভার্সিবল প্রসেস অফ অপোজিট প্রসেস অফ অ্যাডজর্পশনের অপোজিট যে প্রসেস সেটাকে আমরা বলবো ডিজবশন। যদি এটা যদি একটা অ্যাবজর্বেন্ট হয় তাহলে এর সারফেসে যে অ্যাবজর্বেট অর্থাৎ
যে পার্টিকেলগুলো এসে এখানে চিপকে গেছে, সেই পার্টিকেলগুলো যদি এখান থেকে যদি বেরিয়ে যদি যায়, কথাটা বোঝা গেল? তাহলে এই প্রসেসটাকে বলবো আমরা ডিজর্পশন। এই প্রসেসটাকে আমরা বলবো ডিজর্পশন। ঠিক ঠিক এই একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলটা যদি এই সারফেসে যদি আসে তখন এটাকে বলবো অ্যাডজর্পশন। এটাকে বলবো তখন অ্যাডজর্পশন। অর্থাৎ অ্যাডজর্পশন তার অপোজিট যেটা, সেটাকে বলবো আমরা ডিজর্পশন বলবো। তাহলে এটা অ্যাডজর্পশন, ঠিক, আর একটা হচ্ছে ডিজর্পশন। ডিজর্পশন এরা দুজন হচ্ছে রিভার্সিবল প্রসেস। যদি অ্যাডজর্পশন থেকে ডিজর্পশন হতে পারে, ডিজর্পশন থেকে অ্যাডজর্পশন হতে পারে। যে অর্থাৎ অ্যাডজর্পশন থেকে ডিজর্পশন কি করে, যদি পার্টিকেল বেরিয়ে যায়, যদি পার্টিকেল যদি বেরিয়ে যায় তাহলে সেটা ডিজর্পশন হয়ে যাবে। আর পার্টিকেল যদি সেখানে সে সাবস্টিটিউট হয় তাহলে সেখানে সেটাকে আমরা বলবো অ্যাডজর্পশন বলবো। এটা চলে গেলে অ্যাডজর্পশন আর ডিজর্পশন। আর একটা কি, অ্যাডজর্পশন যে প্রসেস যেটা, সেটা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাডজর্পশন আর একটা হচ্ছে কেমিক্যাল অ্যাডজর্পশন। ফিজিক্যাল অ্যাডজর্পশন যেটা, সেটাকে বলা হয় ফিজিজর্পশন বলা হয়। আর কেমিক্যাল অ্যাডজর্পশন যেটা, সেটাকে বলা হয় কেমিজর্পশন বলা হয়। অর্থাৎ ভৌত অধিশোষণ আর রাসায়নিক অধিশোষণ। ভৌত অধিশোষণ আর রাসায়নিক অধিশোষণ যেটা, সেটা বেসিক্যালি যে ভাগটা করা হয়েছে সেটা করা হয়েছে অ্যাবজর্বেট আর অ্যাবজর্বেন্ট। যে পার্টিকেল দুটো থাকে, অ্যাবজর্বেট আর অ্যাবজর্বেন্ট, তাদের নেচারের উপর ভাগ করে ফিজিজর্পশন আর কেমিজর্পশন এই দুটো ভাগ করা হয়েছে। যদি জিজ্ঞাসা করে যে কার উপর ভিত্তি করে ফিজিজর্পশন আর কেমিজর্পশন, অর্থাৎ ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণকে ভাগ করা হয়েছে, তখন বলবো আমরা অধিশোষিত পদার্থ এবং অধিশোষকের প্রকৃতির ওপর নির্ভর করে অ্যাডজর্পশনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা ভৌত আর একটা রাসায়নিক অধিশোষণ। ক্লিয়ার? দেখো কি লিখি, অ্যাডজর্বেট অর্থাৎ অধিশোষিত পদার্থ, অ্যাডজর্বেট ও অ্যাডজর্বেন্ট এর প্রকৃতির ওপর নির্ভর করে অ্যাডজর্পশনকে দুই ভাগে ভাগ করা হয়। দুই ভাগে ভাগ করা হয়। ওকে, এটা নাম্বার 1 ফিজিক্যাল অ্যাডজর্পশন বা ফিজিজর্পশন বলা হয়। হলো, বা ভৌত অধিশোষণ। আর একটা হচ্ছে কেমিক্যাল অ্যাডজর্পশন। বা কেমিজর্পশন। ফিজিক্যাল অ্যাডজর্পশন আর একটা হচ্ছে কেমিক্যাল অ্যাবজর্পশন। এই চলে গেল বেসিক্যালি আমার দুটো ভাগ, একটা ভৌত অধিশোষণ আর একটা রাসায়নিক অধিশোষণ। কিভাবে ভাগ করা হয়েছে? অ্যাবজর্বেট আর অ্যাবজর্বেন্টের প্রকৃতির ওপর নির্ভর করে এই দুটো ভাগ করা হয়েছে। এই দুটো ভাগ যে ডিসকভার করে তার নাম হচ্ছে ল্যাংমুয়ের ডিসকভার দিস টু টাইপস অ্যাডজর্পশন, ফিজিক্যাল অ্যাডজর্পশন অ্যান্ড কেমিক্যাল অ্যাডজর্পশন। তাহলে এখানে ওটা লিখে রাখবো যে ল্যাংমুয়ের discover the physijorption and chemijorption। ল্যাংমুয়ের ডিসকভার করেন ফিজিজর্পশন আর কেমিজর্পশন। ফিজিজর্পশন আর কেমিজর্পশন যেটা,
সেটা বোঝার আগে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, যে আমরা বেসিক্যালি জানি যে কোভ্যালেন্ট বন্ড যেটা সেটা স্ট্রং হয়, আর ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা সেটা উইক হয়। ফিজিজবশনের ক্ষেত্রে অ্যাবজর্বেট আর অ্যাবজর্বেন্ট এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন দ্বারা অধিশোষিত পদার্থ যখন অধিশোষকের মধ্যে যুক্ত হয় তখন তাকে বলা হয় ভৌত অধিশোষণ বলা হয়। ভৌত অধিশোষণটা কী বললাম, যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দ্বারা যখন অ্যাবজর্বেট অর্থাৎ অধিশোষিত পদার্থ অধিশোষকের মধ্যে যুক্ত হবে তখন তাকে বলা হবে ভৌত অধিশোষণ। আর রাসায়নিক অধিশোষণ কোনটা? রাসায়নিক অধিশোষণ হচ্ছে কোভ্যালেন্ট বন্ড দ্বারা বা কোভ্যালেন্ট বন্ধন দ্বারা বা সমযোজী বন্ধন দ্বারা অ্যাবজর্বেট অর্থাৎ অধিশোষিত পদার্থ যদি অধিশোষকের মধ্যে যদি যুক্ত হয় তখন তাকে বলা হবে রাসায়নিক অধিশোষণ বলা হবে। তার দুটো, একটাতে কোভ্যালেন্ট বন্ড আর একটাতে ভ্যান ডার ওয়ালস, একটা উইক হবে একটা স্ট্রং হবে। দেখা যাক। দেখো ফিজিজবশন, ফিজিজবশন যেটা যে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন দ্বারা যখন অ্যাবজর্বেট অ্যাবজর্বেন্টের মধ্যে যুক্ত হবে, তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন দ্বারা যদি অ্যাবজর্বেট অর্থাৎ অধিশোষিত পদার্থ অ্যাবজর্বেন্ট অর্থাৎ অধিশোষকের মধ্যে যুক্ত হয় তাহলে তাকে ফিজিজবশন বলে বা ভৌত অধিশোষণ বলে। যদি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দ্বারা অধিশোষিত পদার্থ অধিশোষকের মধ্যে যুক্ত হয় তখন তাকে বলা হবে ফিজিজবশন। আর কেমিজবশন সমযোজী বন্ধন দ্বারা যদি অধিশোষিত পদার্থ অধিশোষকের মধ্যে যুক্ত হয় তাহলে তাকে কেমিজবশন বা রাসায়নিক অধিশোষণ বলে। কেমিজবশন বা কেমিক্যাল অ্যাবজর্পশন রাসায়নিক অধিশোষণ বলে। ক্লিয়ার? যদি কোভ্যালেন্ট আকর্ষণ বল কোভ্যালেন্ট বন্ড দ্বারা যদি অধিশোষিত পদার্থ অধিশোষকের মধ্যে যদি যুক্ত হয় তাহলে তাকে রাসায়নিক অধিশোষণ বলে। ক্লিয়ার? এবার আমরা দেখব কীরকম আরেকটা জিনিস, যে অধিশোষণের ফলে বা হিট অফ অ্যাডজর্পশন বা তাপীয় অধিশোষণ কাকে বলে। যদি অধিশোষণ প্রক্রিয়ায় অধিশোষকের মধ্যে অধিশোষিত পদার্থ যখন আকর্ষণ বল দ্বারা যখন যুক্ত হয় তখন কিছু পরিমাণ তাপ নির্গত হয়, সেই তাপকেই বলা হবে অধিশোষিত তাপ বলা হবে বা হিট অফ অ্যাডজর্পশন বলা হবে। নোট ডাউন করবে কি বললাম, যে অধিশোষণ প্রক্রিয়ায় অধিশোষিত পদার্থ যখন আকর্ষণ বল দ্বারা অধিশোষকের মধ্যে যুক্ত হয় তখন কিছু পরিমাণ তাপ নির্গত করে, তাকে বলা হবে হিট অফ অ্যাডজর্পশন বলা হবে। কি বললাম দেখো, এখানে
এ একটা সারফেস আছে, ঠিক, এটা আছে অ্যাবজর্বেট, এটা আছে অ্যাবজর্বেট, ক্লিয়ার। এ যখন এখানে যখন কানেক্ট যখন হবে তখন ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে কানেক্ট হবে, কার মধ্যে, এটা চলে গেল অ্যাবজর্ব বেন্ড, তখন কিছু পরিমাণ এনার্জি এ রিলিজ করবে, কিছু পরিমাণ এনার্জি এ রিলিজ করবে, কিছু পরিমাণ এনার্জি রিলিজ করবে, আর যে এনার্জি রিলিজ করবে এটাকেই বলা হবে হিট অফ অ্যাবজর্পশন, হিট অফ অ্যাবজর্পশন বলা হবে এটাকে, এটাকে বলবো আমরা হিট অফ অ্যাবজর্পশন, হিট অফ অ্যাবজর্পশন বলবো, ক্লিয়ার। অধিশোষণ প্রক্রিয়ায় যখন অধিশোষিত পদার্থ অধিশোষকের মধ্যে যুক্ত হয় তখন কিছু পরিমাণ তাপ নির্গত করে, তাকে বলা হয় হিট অফ অ্যাবজর্পশন বলা হয়। এই চলে গেল আর একটা। এবার আমরা যেটা বেশি ইম্পর্টেন্ট, যেটা যে ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণের মধ্যে পার্থক্য কী কী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমরা সেটাকেই দেখব যে ভৌত অধিশোষণ আর রাসায়নিক অধিশোষণের মধ্যে পার্থক্য কী হতে পারে। তাহলে এখানে লিখব ফিজিক্যাল অ্যাবজর্পশন, ওকে, ফিজিক্যাল অ্যাবজর্পশন, ফিজিক্যাল অ্যাবজর্পশন। আর একটা দেখবো এদিকে কেমিক্যাল অ্যাবজর্পশন, কেমিক্যাল অ্যাবজর্পশন, একটা ফিজিক্যাল অ্যাবজর্পশন আর একটা কেমিক্যাল অ্যাবজর্পশন। ফিজিক্যাল অ্যাবজর্পশন যেটা, সেটা ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন দ্বারা যুক্ত হয়, ফিজিক্যাল অ্যাবজর্পশন যেটা ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন দ্বারা যুক্ত হয়। তাহলে 1 নম্বরে অ্যাবজর্বেট ভ্যান ডার ওয়ালস, ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন দ্বারা যুক্ত হয়, ক্লিয়ার হলো। এটা কি হবে, এটা হবে কোভ্যালেন্ট বন্ড অর্থাৎ সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়, কোভ্যালেন্ট বন্ড দ্বারা যুক্ত হয়, কোভ্যালেন্ট বন্ড দ্বারা যুক্ত হয়। It formed by the covalent bond, that is chemijorption, but physisorption is formed by the van der Waals force of attraction. physisorption যেটা van der Waals force of attraction, তাহলে সেই ফোর্স অফ অ্যাট্রাকশনটা উইক হয়, তাহলে physisorption উইক, physisorption উইক হয়, উইক হয়। আর কেমিজর্পশন, কেমিজর্পশন স্ট্রং হয়, কেমিজর্পশন যেটা সেটা স্ট্রং হয়, ক্লিয়ার। আর আরেকটা জিনিস আমরা এখানে আরেকটা জিনিস দেখব, ফিজিজর্পশনের ক্ষেত্রে যে ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা সেটা উইক হওয়ার কারণে সেই অ্যামাউন্ট অফ হিট যেটা সেটা কম রিলিজ করবে। তাহলে এখানে 3 নম্বর হিট কম রিলিজ করে, অ্যামাউন্ট অফ হিট রিলিজ করবে কম ফিজিজর্পশনের ক্ষেত্রে, যদি ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন উইক হয়। আর কেমিজর্পশনের ক্ষেত্রে হিট বেশি রিলিজ করবে, chemijorption more amount of heat is released, but physisorption is less amount of heat is released. এটা চলে গেল ফিজিজর্পশন আর কেমিজর্পশন। আর একটা জিনিস বলি, ফিজিজর্পশন যেটা সেটা রিভার্সিবল প্রসেস হয়, আর কেমিজর্পশন যেটা সেটা ইরিভার্সিবল প্রসেস। 3 নম্বর এটা গেল রিভার্সিবল প্রসেস, রিভার্সিবল প্রসেস, রিভার্সিবল প্রসেস, আর এটা গেল ইরিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস। ফিজিজর্পশন যেটা সেটা রিভার্সিবল, আর কেমিজর্পশন যেটা সেটা ইরিভার্সিবল। ফিজিজর্পশন যেটা সেটা অ্যাবজর্বেন্ট যে সারফেস থাকে সেই সারফেসের উপরে মাল্টি লেয়ার তৈরি করে, অর্থাৎ অনেকগুলো লেয়ার তৈরি করতে পারে। এ একটা সারফেস আছে, এরপরে এ একটা লেয়ার তৈরি করলো, আবার একটা লেয়ার তৈরি করতে পারে, আবার একটা লেয়ার তৈরি করতে পারে, আবার একটা লেয়ার তৈরি করতে পারে।
একের বেশি লেয়ার তৈরি করতে পারে, তাহলে মাল্টি লেয়ার তৈরি করতে পারে। কিন্তু কেমিজ অপশনের ক্ষেত্রে একটাই লেয়ার তৈরি হবে, একটা বেশি স্তর তৈরি করে, ক্লিয়ার? আর এটা একটা স্তর তৈরি করে। ফিজিজ অপশন যেটা সেটা একটার বেশি লেয়ার তৈরি করতে পারে, আর কেমিজ অপশন যেটা সেটা একটাই লেয়ার তৈরি করতে পারে। আর একটা ইম্পর্টেন্ট যেটা, যে ফিজিজ অপশন যেটা সেটা যে কোনো টেম্পারেচারের ওপর হতে পারে। ফিজিজ অপশন যেটা ফিজিজ অপশন যেটা বেসিক্যালি সেটা লো টেম্পারেচারে হয়। যদি তার টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে কী হবে, তার ফিজিজ অপশন যে প্রসেস অ্যাডজর্পশন যেটা সেটা ভ্যালু রেট অফ অ্যাডজর্পশন যেটা সেটা কমে যাবে। টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয় ফিজিজ অপশনের ক্ষেত্রে, তাহলে রেট অফ অ্যাডজর্পশন বা অ্যাডজর্পশনের হার বা অধিশোষণের হার যেটা সেটা কমে যাবে। কিন্তু কেমিজ অপশনের ক্ষেত্রে যদি টেম্পারেচার বাড়ানো হয়, যে কোনো টেম্পারেচারে হতে পারে, কিন্তু তার যদি টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে কেমিজ অপশন বেড়ে যাবে। ওকে, তাহলে টেম্পারেচার বাড়ালে, টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয় রেট অফ অ্যাডজর্পশন কমে যাবে, ঠিক? আর এটার ক্ষেত্রে যদি টেম্পারেচার যদি বাড়ানো যদি হয় তাহলে রেট অফ অ্যাডজর্পশন এটা বেড়ে যাবে। কথাটা বোঝা গেল? এই চলে গেল আমার ফিজিজ অপশন আর কেমিজ অপশনের মধ্যে কিছু পার্থক্য চলে গেল। ফিজিজ অপশনের একটা এক্সাম্পল দিই। ফিজিজ অপশন যেমন, যদি চারকোলকে আমরা অ্যাটমসফিয়ারে যদি ফেলে রেখে দিই তাহলে কি হয়, অ্যাটমসফিয়ারের যে ডাস্ট পার্টিকেল সেগুলো চারকোলের উপরে সারফেসে এসে চিপকে যায়, এটা গেল ফিজিজ অপশন। কিন্তু কেমিজ অপশনের ক্ষেত্রে কি হবে, যদি আমরা গোল্ড নিই, সিলভার নিই, প্লাটিনাম নিই, এগুলোকে যদি অক্সিজেনের সঙ্গে যদি রিয়াকশন যদি করা হয়, যে অক্সাইড ফর্ম করে, তখন কি হয়, অক্সিজেনগুলো ওই মেটালগুলোর সারফেসে এসে চিপকে যায়, তাহলে এটা কেমিজ অপশন। বা আমরা হাইড্রোজেনেশন রিয়াকশন যদি করি তাহলে দেখি যে হাইড্রোজেনগুলো প্যালাডিয়াম যে মেটাল তার সারফেসে এসে চিপকে যায়, তাহলে সেটা কেমিজ অপশনের এক্সাম্পল হতে পারে। তো এই চলে গেল আমার ফিজিজ অপশন আর কেমিজ অপশনের মধ্যে পার্থক্য। তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওগুলো যখনই দেখবে কপি করে ভালো করে লিখবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি কোনো জায়গায় কোনো রকম প্রবলেম যদি থাকে, যদি না বুঝতে পারো, তাহলে সেখানে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর একটা কথা বলে দিই, আমার লেখার মধ্যে আমি ইংরেজি আর বাংলা একসঙ্গেই লিখি। মেন যে টার্ম সেগুলোকে আমি সবসময়তেই চেষ্টা করি ইংরেজিতে লেখার। তার কারণ কি, পরবর্তীকালে যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। এই চলে গেল। আর ভিডিওগুলো ভালো করে দেখো, শেয়ার করো, লাইক করো, লাস্ট একটা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।